আমাদের দেশে যে প্রচলিত আইনটি আছে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এবং এটার সাথে একটি রুল আছে 2017 সালে একটি বিধিমালা আছে যে বিধিমালার অধীনে আসলে মানব পাচার এবং তার সাথে সংশ্লিষ্ট অপরাধের শাস্তি বিচার সমস্ত প্রক্রিয়া সম্পর্কে বলা আছে। কিন্তু আমাদের দেশে আসলে যে সমস্যাটা হয়ে যায় যে মানব পাচারের ভিকটিম যারা হচ্ছে শুধু যে ভিকটিম তারা না, ভিকটিমের যারা পরিবার থাকছে আপনি যদি তাদের আর্থসামাজিক অবস্থাটা কনসিডার করেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে তারা আসলে কেন মানব পাচারের ভিকটিম হচ্ছে বা তাদের পরিবারের সদস্যরা কেন হচ্ছে। যেমন আইন কিন্তু সুস্পষ্টভাবে সেকশন 3-তে বলে দিচ্ছে যে মানব পাচার অর্থ কোনো ব্যক্তিকে প্রতারণা করে বা উক্ত ব্যক্তির আর্থসামাজিক বা পরিবেশগত বা অন্য কোনো অসহায়তাকে কাজে লাগিয়ে যদি তাকে পাচার করা হয়। এখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টই আমাদের এখানে আমরা দেখতে পাই যে যতগুলো আমরা মানব পাচারের ঘটনা শুনি আমরা কিন্তু দেখতে পাই তাদের আর্থসামাজিক অবস্থা, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে, চাকরির প্রলোভন দেখিয়ে, বিভিন্ন এই ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা মানব পাচারের ভিকটিম হচ্ছে। এক্ষেত্রে মূল যে সমস্যাটা সেটা কিন্তু আইন কিংবা বিধিমালায় নয়, বরং এটা প্রয়োগে এবং মানুষের সচেতনতা যে কম আছে এই বিষয়টা সম্পর্কে। মানুষ যে আসলে মানব পাচার মানে কি এই অর্থটাই যে জানে না, সেখানটাতেই আসলে সমস্যা। তো আমাদের আসলে প্রবাসী কল্যাণ সংস্থা মন্ত্রণালয়কে আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে। তারা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম তারা ইনিশিয়েট করেছে যে মানুষকে সচেতন করার জন্য, এমনকি তারা লোনেরও ব্যবস্থা করেছে যে মানুষ যেন, আপনি জানবেন, আপনি অনেক ঘটনা জানবেন যে তারা তাদের জমি বাড়ি এগুলো বিক্রি করে তারা দেশের বাইরে পাঠায়, পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের ঘটনার শিকার হয়, রেপের ভিকটিম হয় কিংবা মেরে ফেলে, গুম হয়ে যায়, এরকম অনেক ঘটনা আমরা জানতে পারি। কিন্তু দেখেন অন্যান্য দেশ যখনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সফরে যাচ্ছেন, উনি যখনই এই বিষয়গুলোকে নিয়ে আসছেন তারা কিন্তু অন্যান্য দেশের সরকার থেকে কিন্তু একটাই বার্তা দেয়া হচ্ছে যে আপনারা অবৈধ উপায়ে আসা, এই যে আমাদের ওয়ার্কাররা যাচ্ছে অবৈধ উপায়, এই বিষয়গুলোকে বন্ধ করেন এবং এগুলোকে বন্ধ করার জন্য তাদেরকে স্কিল ওয়ার্কার বাড়ানোর প্রোগ্রামটাকে বৃদ্ধি করেন। এবং এই জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সরকার এখন আছে, তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং এই সরকারের এই প্রোগ্রামগুলো সম্পর্কে যেন মানুষ জানে, সেইখানে সচেতনতাটা বাড়াতে হবে। এবং আমাদের দেশে প্রচলিত আইনে তার সব যাবতীয় প্রোটেকশন আছে, এই বিষয়টাও তাদেরকে জানতে হবে যে কোনভাবে গেলে বা কিভাবে করে যায়। যেমন ধরেন একজন ব্যক্তি, তাকে যদি আমি বলি যে আচ্ছা ঠিক আছে, সে ফর এক্সাম্পল তাকে আমি ইটালিতে গিয়ে কোনো একটা চাকরি দিব, কিন্তু আমি হয়তো যে চাকরি দেব আমি আসলে কোন পোস্টে চাকরি পাচ্ছি, কি কাজ করব, সেই কাজটা কি আমি আদৌ পারি, বা সেই কাজটা পারার জন্য আমাকে কোথায় গিয়ে সেই ট্রেনিংটা নিতে হবে। আপনি হয়তো একটা রেস্টুরেন্টে ওয়েটার হওয়ার জন্য যাচ্ছেন, কিন্তু আপনি কি আসলে এই হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড এগুলোর উপরে কোনো ধরনের মিনিমাম ট্রেনিংটা কি আছে বা মিনিমাম ইংলিশ স্পিকিং স্কিলটা কি আছে, কিংবা ওই যেই দেশে যাচ্ছেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা কি আপনি শিখেছেন। এই সব কিছু না জেনে না বুঝে আমি যদি কোনো এক দালালের খপ্পরে পড়ে আমি আমার জমি বিক্রি করে দিই, সেক্ষেত্রে তো আসলে সরকার আমাকে কতটুকু সাহায্য দিতে পারবে। সরকারের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো জানতে হবে, ওখান থেকে বেস্ট যে আউটকাম, মানে আমার জন্য যেটা বেস্ট অপরচুনিটি থাকবে সেটাকে আমাকে নিয়ে আসতে হবে। তো সেটার জন্য আসলে তাদেরকে ট্রেন আপ করার জন্য কিন্তু আমাদের আসলে এই যে মিডিয়ার মাধ্যমে তাদের সচেতনতাটা বৃদ্ধির কাজটাই আসলে সবথেকে মুখ্য বলে আমি মনে করি।